ও আজ হঠাৎই বললো চল তোকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে রয়েছে সুন্দর একটা গ্রামের ফিলিংস। আর তোমরা হয়তো জানো না আমার গ্রামের দিকের পরিবেশ ঘুরতে কতটা ভালো লাগে। ওর বাড়ি থেকে একটু দূরেই ছিল এই জায়গাটা, তাই আমি আরো কিছুক্ষণের জন্য বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। আসলে ওখানে যাওয়ার একটা বিশেষ কারণও ছিল। ওকে আমি একটা গাছের কথা বলেছিলাম আর ও বলল ওদের ওখানেই নাকি ঠিক এমন একটা গাছ আছে, তাই ফেরার সময় আমার আবদারে ও গাছে উঠে ফলগুলো পেরেও দিল। সত্যি কথা বলতে এইগুলো খেয়ে যতটা না ভালো লাগছিল তার থেকেও বেশি ভালো লাগছিল এগুলোকে আবার চোখে দেখতে পেয়ে। একদম ছোটবেলায় বাড়ির পাশে ঠিক এমনই একটা গাছে উঠে আমি ফলগুলো পেরে খেতাম। তারপর থেকে আজ এতগুলো বছরে আমি কত জায়গায় এগুলো খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। যাই হোক, নস্টালজিয়া থেকে বাস্তবে ফিরে ওর বাড়িতে এসে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। তারপর সন্ধে হতেই ও বলল ওর নাকি খুব খিদে পেয়েছে, তাই ঝটপট রান্নাঘরে গিয়ে আলু পেঁয়াজ কেটে ওর জন্য গরম গরম চাউমিন বানিয়ে দিলাম। আর সাথে আমিও একটু খেলাম। খাওয়ার পরেই ওর শুরু হলো আবার মিষ্টির ক্রেভিংস, তাই আর দেরি না করে ও অর্ডার দিল সোনপাপড়ি আর ঘিয়ে তৈরি সুস্বাদু এই মৈসুর পাক। আমি সাধারণত মিষ্টি খাই না, তবে ওর আবদার রাখতে অল্প একটু মিষ্টি মুখে দিয়েই দিলাম। আর মিষ্টির মতোই কাটলো আমাদের আজকের এই পুরো দিনটা।